আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা। এদিকে পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সহ কঠোর নির্দেশনা দিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তবে এই শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে ২৭,০০০-এরও বেশি শিক্ষার্থী। তাই শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯৫,০৬৮ শিক্ষার্থী। এবছর কুমিল্লা বোর্ডে মোট ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে ২৭,৩৪৩ জন শিক্ষার্থী। এ বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৮টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী অংশ নিতে পারছে না। আমার আব্বাই আমাদের সংসারটা চালাতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছে। তারপর আমি ভাবলাম কি আমি যদি একটা কাজ করি তাহলে আমার আব্বুর সংসারটা আমরা সংসারটা অনেক উন্নতি হবে। তো এই জন্য পরীক্ষাটা নিজে ইচ্ছা করে দেই না। এ নিয়ে দেশের প্রেক্ষাপট ও শিক্ষা পদ্ধতির মধ্যে অসামঞ্জস্যতা দূর করার তাগিদ দেন শিক্ষকরা। আগে যেমন গ্রামীণ জনপদে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ ছিল, এখন শহরের তুলনায় গ্রামের শিক্ষা পরিবেশ আরও নিম্নগামী। ঝরে পড়া রোধে কারণগুলো উদ্ঘাটন করে সরকারের কার্যকর ব্যবস্থা সহ সবাই মিলে শিক্ষা সচেতনতায় কাজ করার কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। মেয়েদের বিবাহ হয়ে যায়, ছেলেরা কেউ বিদেশে যাবে বলে বাবার কাছে চায়, অনেকে আবার রিয়েলি বাস্তবে অনেকে অভাবগ্রস্ত। পারিবারিক প্রয়োজন অথবা উপার্জনের তাগিদে ছেলেরা বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত হচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, এই কারণেই এটা হইতেছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে বলে মনে করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। ফিডিং সিস্টেম বিদেশে আছে, আমাদের দেশে নাই। অনেকে খাবারের অভাব আছে, বাচ্চারাও কাজ করে। পরিবারের নিরাপত্তার কারণে এখানে রাজনৈতিক অনেক আছে যে পরিবারের নিরাপত্তা থাকে না। তারপর কাজের সন্ধানে পিতামাতা তাদেরকে বাইরে পাঠাতে হয়। এইসব কারণে তারা লেখাপড়া করতে পারছে না। পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তি নির্ভর নজরদারিও এবার বাধ্যতামূলক করা হয়েছে। বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার তাগিদ দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠান যারা স্টেক হোল্ডার আমাদের, তাদেরকে বলবো খোঁজখবর নেওয়ার জন্য পার্সোনালি, কারণ এরা আমাদেরই সন্তান। আমরা তো খোঁজখবর নিই যে তুমি কী কারণে পরীক্ষা দিতে পারবে না, তোমার সমস্যা কোথায়, জেনে আমাদেরকে একটা প্রতিবেদন দিক, তাইলে আমরা এগুলি বিচার বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারব। এদিকে পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানান পুলিশ প্রধান। আল ইমরান, ৭১। দর্শক, জানবো কুমিল্লায় এইচএসসি পরীক্ষার আরও তথ্য। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, ২৭,০০০-এর বেশি শিক্ষার্থী ঝরে পড়ার ঠিক কী কারণ, আর পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কুমিল্লা শিক্ষা বোর্ডে নকলমুক্ত পরিবেশে যে পরীক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেকটি শ্রেণীকক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সাথে বিদ্যুৎ যাওয়ার ফলেও প্রত্যেকটি কেন্দ্রগুলোতে যেন আলো নির্ভর থাকে এবং জলাবদ্ধতার জন্য ব্যবস্থা নেওয়া এবং আইন শৃঙ্খলা কঠোর অবস্থানে রয়েছেন। এবং কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেই জায়গায় নিরাপত্তার একটি বলয় করা হয়েছে, ভিজিলিং টিম করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকেও কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তো এইবারেই কিন্তু সারা দেশে একযোগে একই প্রশ্নে কিন্তু পরীক্ষা হচ্ছে। তবে কুমিল্লা বোর্ডে যে কেন্দ্র রয়েছে ১৯৩টি এবং সেই সাথে ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো গেল ৩ বছরে, কিন্তু এই ৩ বছরে কিন্তু লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু হারিয়ে গেছে। এই বছর ২৭,০০০, গেল বছর ২৫,০০০, এর আগের বছর প্রায় ৩০,০০০ শিক্ষার্থীকে কিন্তু ঝরে পড়েছে। এই ঝরে পড়ার বিষয়ে কিন্তু শিক্ষাবিদরা বলছেন যে দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় কিন্তু এই লক্ষাধিক শিক্ষার্থী ঝরে পড়েছে এবং ঝরে পড়া রোধ করার জন্য সচেতনতা যেমনি
কিভাবে প্রয়োজন এবং বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথাই কিন্তু শিক্ষাবিদরা বলছেন। সেই ক্ষেত্রে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড বলছেন যে এই যে আমাদের যে শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামে যদি কারিগরি ব্যবস্থাপনাটি থাকে, যেখানে অর্থনৈতিক নির্ভরশীল ব্যবস্থাপনা থাকে, তাহলে কিন্তু এই ঝরে পড়া অনেকটাই কিন্তু রোধ হবে। লক্ষাধিক শিক্ষার্থী গেল 3 বছরে ঝরে পড়লো, তার ব্যাপক ভাবে জানা গেছে যে অর্থনৈতিক কারণেই কিন্তু তার অর্ধেক ঝরে পড়েছে। ঝরে পড়ার ক্ষেত্রে যেমনিভাবে ছেলেরা এগিয়ে, আবার শিক্ষার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। ঝরে পড়ার এই বছর যে শিক্ষার্থী রয়েছে 1,22,411 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু পরীক্ষায় বসছে মাত্র 95,68,000 জন। এর মধ্যে যে 27,343 জনে কিন্তু ঝরে পড়েছে। তো গেল 3 বছরের পরিসংখ্যানে লক্ষাধিক শিক্ষার্থী ঝরে পড়েছে। সেই জায়গায় কুমিল্লার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন যে এই শিক্ষা ঝরে পড়া রোধ করার জন্য কার্যকর একটি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তারা বলছেন যে শিক্ষার যে কারিকুলাম রয়েছে, তার পাশাপাশি যে কারিগরি শিক্ষা ব্যবস্থা যদি অ্যাড করা যায়, তাহলে অর্থনৈতিকভাবে পরিবারগুলি স্বাবলম্বী হবে এবং সে কর্মঠ মানুষ হিসেবে গড়ে উঠবে। কাজী এনামুল হক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। দর্শক, আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কুমিল্লা বোর্ডেই এবছর ঝরে পড়েছে 27,000-এরও বেশি শিক্ষার্থী। এই বিষয়ে খবরাখবর নিয়ে কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত ছিলেন।